মজা হবে তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম দেখেন আল্লাহ বলছেন না লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলছেন না লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাত কার জন্য, আজকের ক্ষমতা কার জন্য? কথা বলতে পারছেন না, সবাই কান্না করতেছেন, বলছেন ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, নিজের জন্য কান্না করতেছে। হায় হায় আফসোস, যদি আজকে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেয়, যদি আল্লাহ তাআলা জাহান্নামে দেয়, আমি তো জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না, আমি জাহান্নাম আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন মুসলমান বন্ধুরা, ওইদিকে বিশ্বনবী কোথায় বলছিলাম, এবার জান্নাতে তারা খুলতে পারলেন না, সমস্ত নবীরা তালাশ করে দেখলেন নবীদের মাঝে একজন নবী নাই গো, যে নবীর নাম হল বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। জিবরাইল বলে ও নবীরা শুনো, ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন আইনা মুহাম্মদ, ও নবীরা শুনো আইনা মুহাম্মদ, যে নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে ঢুকে জান্নাতের দরজা খুলবে, আইনা মুহাম্মদ, ও নবীরা শুনেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, হাসরের ময়দানে কি অবস্থা হবে শুনেন, আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের ক্ষমতা কার জন্য? এই কথা বলতে পারবে না বন্ধুগণ, এটাই শেষ না। মুফাসসিরিন ইকরাম বলে জাহান্নামের কি অবস্থা হবে শুনেন, মুফাসসিরিন ইকরাম বলেন জাহান্নাম মানুষকে গ্রাস করার জন্য, ওই গ্রাসের যারা মানুষ অন্যায় করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, জাহান্নামের আসামি বন্ধুগণ, যারা জাহান্নামে চলে যাবেন বলেন কিয়ামতের ময়দানে। মুফাসসিরিন ইকরাম বলেন কিয়ামতের ময়দানে জাহান্নাম নাফরমান ফিরাউন নমরুদ, যারা আল্লাহর নাফরমান বান্দা ছিল, তাদেরকে পাকড়াও করার জন্য পাগল হয়ে যাবে। নাউযুবিল্লাহ, এমন পাগল হবে শুনে, এমন আওয়াজ হবে মানুষকে পাকড়াও করার জন্য, জবানের কাছে দেখবেন এমন আওয়াজ হবে, এক আওয়াজে 10 কিলোমিটার ভেঙে যায়, আরো বেশি একথা কেন বললাম শুনেন, হাসরের ময়দানে কি অবস্থা হবে বন্ধুগণ আমার। হাসরের ময়দানে জাহান্নাম এদেরকে পাকড়াও করার জন্য, জাহান্নামীদেরকে পাকড়াও করার জন্য হাসরের ময়দানে মুসলমান জাহান্নাম পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। শুনেন তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা লেখেন একটা জাহান্নাম, কথা বলেন তার জাহান্নাম, কথা বলেন তার জাহান্নাম, বলেন মুফাসসিরিন ইকরাম বলেন একটা জাহান্নামকে, মুফাসসিরিন ইকরাম বলেন হাসরের ময়দানে আল্লাহ একটা জাহান্নামকে কমাস কম 70,000 সেকেন্ডে আল্লাহ বাঁধবেন। সুবহানাল্লাহ বলেন, কয় হাজার বুঝতেছেন না, কয় হাজার? একটা জাহান্নামকে 70,000 সেকেন্ডে বেষ্টন করে বাঁধবে। আর শুনবেন, মজার কথা শুনবেন, মুফাসসিরিন ইকরাম বলেন একটা সেকেন্ডের সাথে একটা রশির সাথে কত হাজার ফেরেশতা থাকে। মুফাসসিরিন ইকরাম বলেন একটা সেকেন্ডের সাথে কমাস কম 70,000 করে ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ বলেন, কয় হাজার? হাসরের ময়দানে জাহান্নামকে, একটা জাহান্নামকে আল্লাহ তাআলা 70,000 সেকেন্ডে বেষ্টন করবেন, বাঁধবেন। মুফাসসিরিন ইকরাম বলেন 70,000 সেকেন্ডে বাঁধার পরে একটা সেকেন্ডের সাথে কমাস কম 70,000 করে ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার, কত ফেরেশতা সে বলেন, কত ফেরেশতা, এত ফেরেশতা চার টানবে, পিছন দিকে টানবে। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার জন্য? বন্ধুরা যে কথা বলতে পারে